ক্লার্কশিপের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গিয়েছিল, এখন ক্লার্কশিপ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লাই করার লিঙ্ক হচ্ছে https://wbpsc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে এই ক্লার্কশিপের আপনারা ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকলে সেটা দিয়ে কিন্তু হবে না, এটা সম্পূর্ণ নতুনভাবে আপনারা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্লার্কশিপটি কি, তাহলে এর সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়ে দিই। ক্লার্কের কাজ আপনাদের বিভিন্ন অফিসে এই কাজটি হতে পারে, যেমন আপনাদের স্কুলে হতে পারে, বা কোনো পঞ্চায়েত দপ্তরে হতে পারে, বা কোনো হসপিটালে হতে পারে। এই ক্লার্কের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের কম্পিউটারের মাধ্যমে কিন্তু কাজ করা হবে। যত সমস্ত ক্লার্কের কাজ করা হচ্ছে কম্পিউটারে বসে, সেই সমস্ত কাজ করতে হবে। অর্থাৎ এক কথায় বলা চলে, আপনাদের কম্পিউটার জ্ঞান বা কম্পিউটার সার্টিফিকেট থাকা কিন্তু দরকার। ঠিক আছে, তাহলে এই ফর্মটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে লাস্ট ডেট, বেতন কত, তার সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করছি। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। টোটাল 11টা পেজ রয়েছে, টোটাল 11টা পেজেই কিন্তু আমি আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। তাহলে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে স্টার্ট করি। দেখুন, প্রথম পেজ তো বলে দিলাম, আপনাদের কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে এবং লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দিব। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। ঠিক আছে, এবারে চলুন আপনাদের সেকেন্ড পেজে কি রয়েছে, আপনাদের বেতন সম্পর্ক রয়েছে। বেতন কত কি দেওয়া হবে তা বলে দিচ্ছি আমি, তো অবশ্যই আপনারা দেখে নিন ভালোভাবে। দেখুন, আপনাদের বেতন রয়েছে, বেতনটা বলে দিচ্ছি। আপনাদের পে লেভেল 6 হিসাবে কিন্তু বেতন দেওয়া যাবে। 22,700 থেকে 58,500 পর্যন্ত বেতন রয়েছে। বেতনটা খুব বেশি পরিমাণে রয়েছে, তো অবশ্যই আপনারা এটি অ্যাপ্লাই করবেন। এবং এটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে, অর্থাৎ মাধ্যমিকের ডিগ্রিটি থাকলেই আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে অবশ্যই আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সিলেবাসটা কি, এর সম্পূর্ণ প্রসেস আমি বলে দেবো, সিলেবাস কী কী রয়েছে। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি সম্পর্কে কিছু বলা হয়নি, কত ভ্যাকেন্সি রয়েছে, তো ভ্যাকেন্সি অবশ্যই খুব শীঘ্রই কিন্তু বেরিয়ে যাবে কত ভ্যাকেন্সি। ঠিক আছে, ভ্যাকেন্সি সম্পর্কে কিছু বলা যায়নি। তারপরে 3 নাম্বার পেজটিতে চলুন। 3 নাম্বার পেজে কি বলা হয়েছে, 3 নাম্বার পেজে আপনাদের এসসি এসটি এবং পিডাব্লিউডি সম্পর্কে দেওয়া রয়েছে। অর্থাৎ এসসি এসটি ওবিসি থাকলে বয়সের ছাড় রয়েছে, নন ক্রাইম লেয়ার থাকলে চলবে, এবং পিডাব্লিউডি 40%-এর ওপরে থাকলেই হবে। ঠিক আছে, এবং আপনাদের স্পোর্ট কোয়ার্টার সার্টিফিকেট রয়েছে এবং ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে তৈরি হবে এর আগে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন, বা এই ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিব। ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে আপনারা যদি পরীক্ষায় কম নাম্বারও পান তো পাস হয়ে যাবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই আপনারা করে নেবেন। এবার কোয়ালিফিকেশন আমি একটু আগেই বললাম, আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম অন্য কোনো যোগ্যতা লাগবে না। এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকলে ভালো। আপনাদের কম্পিউটারে একটা টাইপিং টেস্ট হবে, আপনারা পরীক্ষায় যদি পাস হওয়ার পর একটা টাইপিং টেস্ট হবে, সেটা টাইপিং টেস্ট স্পিড 20 থাকলেই হবে। তো অবশ্যই আপনারা ইংলিশটা মিনিমাম 10 ওয়ার্ডস পার মিনিটে যাতে তোলা থাকে। ইংলিশটা হচ্ছে 20 পার মিনিট স্পিড লাগবে মিনিটে, এবং ইংলিশটা 10 পার ওয়ার্ড মিনিটের লাগবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা টাইপিংটা ভালোভাবে শিখে নেবেন। তারপরে চলুন 4 নাম্বার পেজে যাওয়া যাক। 4 নাম্বার পেজ কি বলেছে, বয়সটা দেখুন, বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 40 বছর, এবং মাধ্যমিকের সার্টিফিকেট হিসাবে কিন্তু আপনাদের বয়সটা গণনা করা হবে। 18 থেকে 40, কম করে 18 এবং বেশি 40, এবং 40-এর ওপর যদি যাদের হয় তাদের ওবিসি এসসি থাকলে আপনারা বয়সের ছাড় পাবেন। এসসি এসটি হচ্ছে 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছরের ছাড় পাবেন। ঠিক আছে, এবং পিডাব্লিউডি এক্সট্রা ছাড় থাকে, সেটা সরকারি নিয়ম অনুসারে দেওয়া রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন, এই বক্সের মধ্যে দেওয়া রয়েছে। তারপর পেজে যাওয়া যাক। তারপর পেজে কি দেওয়া রয়েছে, মোড অফ অ্যাপ্লিকেশনটা সরাসরি হবে অনলাইনের মাধ্যমে, কোনো রকম অফলাইন নেই, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং আদার্স রিক্রুটমেন্ট কী কী চেয়েছে, আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান বাসিন্দা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অসুবিধা নেই। তারপরে 2 নাম্বার পয়েন্ট, আপনারা ভালোভাবে
পড়তে লিখতে যাতে জানেন বেঙ্গলি ভাষায় কিন্তু, ঠিক আছে। যারা নেপালি রয়েছেন নেপালি ভাষায় থাকলে চলবে, কোনো অসুবিধা নেই। তো আপনারা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে যাতে আপনাদের জানা থাকা চাই, অগ্রাধিকার থাকা চাই। এবার ফিটা আপনাদের দেখুন 110 টাকা চার্জ করা হচ্ছে, 110 টাকা অনলাইনের মাধ্যমে, এবং সার্ভিস চার্জ 1% হিসাবে কিন্তু সার্ভিস চার্জ কাটা হবে, অর্থাৎ 4 টাকা 90 পয়সা আপনাদের সার্ভিস চার্জ কাটা যাবে। 110 এবং 4.90 টোটাল হচ্ছে 115 টাকার মতো আপনাদের কাটা হবে। কাদের কাটা হবে? জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই পেমেন্টটি দিতে হবে, এসসি এসটিদের ক্ষেত্রে কোনো পেমেন্ট দিতে হবে না, ঠিক আছে, বোঝা গেছে। তারপরে এবার দেখুন আপনাদের পরীক্ষার সেন্টার কোথায় কোথায় দেওয়া রয়েছে। কলকাতা রয়েছে, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, এই সমস্ত জেলায় কিন্তু আপনাদের পরীক্ষার সেন্টার পড়তে পারে। শিলিগুড়ি রয়েছে, মালদা রয়েছে কিনা দেখুন, মালদা 28 নম্বরে দেওয়া রয়েছে, ঠিক আছে, মালদাতেও সেন্টার রয়েছে। তো এত সমস্ত সেন্টারে কিন্তু আপনাদের পরীক্ষার এক্সাম পড়তে পারে। তো যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা সেন্টারটি ভালোভাবে দেখে নেবেন যে কোথায় আপনাদের পরীক্ষা দিলে সব থেকে সুবিধা হবে, সেই জায়গাটি আপনারা সিলেক্ট করবেন অ্যাপ্লাই করার সময়। কিন্তু অ্যাপ্লাই করার সময় ভালোভাবে অ্যাপ্লাই করবেন যাতে কোনো মিস্টেক না হয়। তারপরে পয়েন্ট আমি চলে যাচ্ছি, তারপর পয়েন্টে ইম্পর্টেন্ট ডেটগুলি দেখুন, আপনাদের 8/12/2023 থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে 29/12/2023, 3টা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, এবং পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট 29/12/2023 কিন্তু লাস্ট পেমেন্ট ডেট দেওয়া রয়েছে, এবং অফলাইন পেমেন্ট দেওয়া রয়েছে 30/12/2023। কোনো কারণে যদি 29/12/2023-এর মধ্যে পেমেন্ট দিতে না পারেন তো 30/12/2023-এর মধ্যে অবশ্যই আপনারা পেমেন্টটি দিয়ে দিবেন। তাহলে আপনাদের দেখুন স্টার্ট হচ্ছে 8/12/2023 থেকে এবং লাস্ট ডেট রয়েছে 29/12/2023। তাহলে বোঝা যাচ্ছে এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই টাইম যদি শেষ হয়ে যায় কিন্তু টাইম পরবর্তীকালে বাড়ানো যাবে না, তো অবশ্যই আপনারা টাইম অনুসারে ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন। মাধ্যমিক পাস কিন্তু রয়েছে, তো যারা মাধ্যমিক কমপ্লিট রয়েছে এবং বয়স 18 থেকে 40 বছর অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এই পরীক্ষাটি দুটো ভাগে ভাগ হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1টি হবে আপনাদের অবজেক্টিভ টাইপ থাকবে, আপনাদের টিক মার্ক থাকলেই হবে, এবং পার্ট 2টা আপনাদের লিখতে হবে, রিটিং রয়েছে। তো পার্ট 1-এর জন্য আপনাদের 100 নাম্বার থাকবে এবং 100টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, প্রতি মার্কের জন্য এক করে দেওয়া থাকবে কিন্তু, এবং আপনাদের টাইম রয়েছে 1 ঘন্টা 30 মিনিট, এবং পার্ট 2 যেটা রয়েছে আপনাদের লিখতে হবে তার টাইম দেওয়া রয়েছে 1 ঘন্টা, এবং পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট হয়ে গেলে আপনাদের একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টের পর আপনাদের মেডিকেল ফিটনেস চেক করা হবে, এবং তারপরে আপনাদের কাজ শেষ এবং আপনারা কল লেটার বা জয়েনিং লেটারটি পেতে পারেন। তাহলে এই হচ্ছে আপনাদের টোটাল 11টা পেজ সম্পর্কে আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে অবশ্যই ভালোভাবে পড়াশোনা স্টার্ট করে দিন এবং টাইম অনুসারে এই ফর্মটি আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বন্ধুদের মধ্যে জানিয়ে দিন যাতে টাইমের মধ্যে তারা সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করে নিতে পারে।